আজকে বাবাই লাগর পাইছে, বাড়িতে আর যাইবো আর কইবো যে আজকে বাবাই নাগাল পাইছিল। হ্যাঁ, আজকের পালা গুরু এবং শিষ্য পালা শুনে আপনাদের কেমন লাগতেছে? কেমন আছেন আপনারা? কই একটু ঠান্ডা ঠান্ডা মনে হয়, দিন তো গরমের দিন, একটু জোরে সরে বলেন না কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনারা যদি ভালো থাকেন আমরা অনেক ভালো থাকি, কারণ আপনারা শিল্পী বলেন বিধায় আমরা শিল্পী। আপনারা যদি শিল্পী না বলতেন আমাদের 4 পয়সারও কোনো মূল্য ছিল না। আবার বকশিস হয়েছে, বকশিস হয়েছে। জাহিদ হাসান বিল্লাল তার পক্ষ থেকে লুটচর থেকে আগত ইসলামউদ্দিন মামা শিল্পীর এই কনসার্টে সন্তুষ্ট হয়ে অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছেন, ধন্যবাদ। আমি ভক্তি শ্রদ্ধা রাখি তার প্রতিও। এবার আমার কাছে একটা প্রশ্ন আসছে, একটা প্রশ্নও বললেও ভুল হবে, একটার মধ্যে অনেকটাই। এই যে আমাকে একটা তাজিমি সেজদা করলা, এটা এক শ্রেণীর মানুষ বলে এটা হারাম। 100 টাকা কিছু টাকা নজরানা তওফা দিলা, এটা এক শ্রেণীর মানুষ বলে এটা ঠিক না। এটা ঠিক কিনা না ঠিক এটা কোরআন দিয়ে একটা ফয়সালা আমাকে দেওয়ার জন্য বলেছে। তো আমার যেহেতু গুরু, ওনার স্কুলেই তো পড়ালেখা করছি নাকি। আচ্ছা, যদি কোনো ছাত্র স্কুলে পরীক্ষার সময় যদি পরীক্ষা দিয়ে ফেল করে, দুর্নাম হয় কার? মাস্টার। আচ্ছা, পরীক্ষা তো দিল ছাত্র, দুর্নাম কেন মাস্টারের হইল? মাস্টার পড়ালেখা ওরকম ভালোভাবে করায় নাই। তো আমার গুরুর যা বাপ, মাঝে মাঝে মনে হয় যে আমার কাছে কুইদা 2টা আছে, মারামারি করবো নাকি। কয় ওই ওই সেরি ওই তুই কান্দুস কে? আমি কান্দি না, আমার চেহারাই এই পদ। আমার গুরুর বাপটাই এই পদ আর কি। কয় জ্বরের আগে মাথা ব্যথা, ঝগড়ার তেরা কথা। ঝগড়া করলে আমার চাইতে যারা আছেন এখানে আপনারা ভালোই জানেন, এটা তো ঝগড়া করার মঞ্চ না, এটা হলো জ্ঞানের মারামারি করার একটা মঞ্চ। আমি ওই জ্ঞানের মারামারিটা করব, কিন্তু হাতাহাতি লাঠালাঠি কোনো কিছুই হবে না, কারণ এটা ধর্মীয় সঙ্গীত। বাউল গানটাকে বলা হয় ধর্মীয় সঙ্গীত। এই সঙ্গীতের মধ্যে কাউকে কিলাকিলি শিখায় না, কাউরে শিখাইলে কোলাকুলি শিখায়, ঠিক কিনা? কিলাকিলি শিখায় না, শিখাইলে কোলাকুলি শিখায়। আর আজকে যদি আপনাকে এক ভাই জড়িয়ে ধরে কান্নাকাটি করে, আগামীকালকে দিবসে আপনার মাথায় সে বাড়ি কখনোই দিতে পারবে না। বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেছেন, বিশ্ব যখন এগিয়ে চলছে আমরা তখন বসে বিবি তালাকের ফাতোয়া খুঁজি ফেকা হাদিস চষে। বিশ্বটা যখন মানবতার দিক দিয়ে এগিয়ে চলছে, তখন আমরা বিভিন্ন মানুষদের কথার মধ্যে পড়ে গিয়ে আমাদের নিজেদের অস্তিত্বই যদি আমরা ভুলে যাই, তাহলে বিশ্বটা এগিয়ে চলছে কিন্তু আমরা বসেই আছি। এরকম বসে থাকলে চলবে না। একটা গান, অনেক গুরুত্বপূর্ণ ভালো ভালো কিছু কথা শুনলাম, এবার পাইলাম তরিকত আমাদের ধরতেই হবে নাকি। এই তরিকার মধ্যে যদি প্রধান বলি শরীয়ত, তরিকত, হাকিকত, ইলমে মারিফত। তার মধ্যে আবার যদি তরিকার কথা বলি চিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, 4টা তরিকা বড়। আবার আমাদের বাংলাদেশের একজন কবি, একজন লেখক, তিনি মানিকগঞ্জেরই একজন সাধক, তিনি লিখেছেন বাংলাদেশে মোটামুটি 132টা তরিকা প্রচার আছে। তাহলে তরিকার অভাব নাই। এখন তরিকা আমার ধরতে হবে, এই তরিকার বিষয়টা একটু বুঝতে তো হবে নাকি। অবশ্যই। তাই তরিকা সম্বন্ধে একটি আলোচনা আমার গানের মধ্যে থাকবে। তারপরে আমার কাছে যাহা প্রশ্ন করেছে সাধ্য অনুযায়ী আমি জবাব দেওয়ার চেষ্টা করব, এবং জবাবই দিব না, আপনারা একটু মিলিয়ে নেবেন। ধন্যবাদ।
হেলাল সরকার বাংলাদেশের সুনামধন্য একজন শিল্পী, কিন্তু হেলাল সরকারের চাইতেও কিছু সুনামধন্য শিল্পীদের সাথে আমি এই গানটা করছি। হ্যাঁ তাদের কাছ থেকেও জবাব পাইছি, ভালো লাগছে। কিন্তু আজকে আরো একটু ভালো কিছু আশা করি হেলাল সরকারের কাছ থেকে, কারণ আমি হেলাল সরকারকে চিনি, এর সাথে আমার দুইটা সম্পর্ক। মানুষের সাথে একটা সম্পর্ক থাকে, এর সাথে আমার দুইটা সম্পর্ক। আমি কমুকে আমার ঠেকা কি হ্যাঁ কই বলে। হ্যাঁ তবে আমার একটা ধন্যবাদ কিন্তু উনি দিছে, ওইখান থেকে কুইদা এসে আমার এইভাবে আরে, এটা কি লাইক দিছে, থ্যাংক ইউ জানাইছে আমার, গুড। আমি মনে করি পরের বারও আমার এই গুডটাই আপনি দিবেন ইনশাআল্লাহ। চার তরিকার চারটি কাবা, কোন কোন খানদানে রয়, কোন কোন খানদানে রয়, কোন তরিকার কোন কলেমা, কোন তরিকার কোন কলেমা, কোন কোন খানদানে রয়। চার তরিকার চারটি কাবা, কোন কোন খানদানের, আরে কোন কোন খানদানের, আরে কোন তরিকার কোন কলেমা, কোন তরিকার কোন কলেমা, কোন কোন খানদানের। চার তরিকার চারটি কাবা, আরে ও চার তরিকার চারটি কাবা। বাউল গান এটা ধর্মীয় গান, আর ধর্ম কথার প্রতি কিন্তু সবার মনোযোগ থাকে না। ওয়াজের মজলিসে যখন ওয়াজিরা বয়ান করে, ওয়াজের মজলিসে যখন মানুষ থাকে, তখন কিন্তু অনেক সময় ওয়াও দাও করে যে কালকে থেকে নামাজ বাদ দিব না। অনেক হাত দেখায় সাক্ষী নেয়, নাই না? সকালবেলা বাড়িতে গেলে যেই সেই, আর মনে থাকে না। ধর্ম কথা, যেই কথায় সারা বিশ্ববাসীর মঙ্গল হয়, ভালো হয়, সুপথ প্রাপ্ত হয়, সেটা হলো ধর্ম কথা। আর যেই কথায় একজন দুইজনের সুবিধা হয়, ওই কথা কখনো ধর্ম কথা হইতে পারে না। তাই এই ধর্মীয় জলসায় আসলে ধর্মীয় ভাবটা নিয়েই থাকতে হয়। কিন্তু আমাদের ধর্মের মধ্যে এখন অধর্ম নামক কিছু চোর ডাকাত ঢুকে গেছে, তো যারা ধর্ম ডাকাতি করে বেড়াচ্ছে, এদের কাছ থেকে আমরা ধর্ম শিখতে যাই, আমরা নিজেরাই এই সমস্যার মধ্যে পড়ে গেছি। তবে একটা জিনিস, ডাকাইতের নৌকা, ডাকাইতের বাড়ির ঘাটে যদি আপনি নৌকাটা বাঁধতে পারেন, ডাকাইত কিন্তু আপনার নৌকাটা পাহারা দিয়ে রাখবে। হ্যাঁ একটু বুঝতে হবে, তারপরে মস্তে হবে, মইজা যায় খুঁজতে হবে। এই গানটাও একটু বুঝার। আমি আগেই বলেছি, গানগুলো শুনলে শুধু এহকাল না, কথাগুলো শুনলে শুধু এহকাল না, পরকালের একটা জীবন ব্যবস্থা হয়ে যাবে যদি মনোযোগ দিয়ে শুনতে পারে। চার তরিকার চারটি কাবা, কোন কোন খানদানের, আরে কোন কোন খানদানের, আরে কোন তরিকার কোন কলেমা, কোন তরিকার কোন কলেমা, কোন কোন খানদানের। চার তরিকার চারটি কাবা, আরে ও রে চার তরিকার চারটি কাবা। চার তরিকার রোজা, নামাজ, কলেমা আর হজ কি যাকাত। চার তরিকার চার তরিকার রোজা, নামাজ, কলেমা, যাকাত আর হলো হজ। কোন তরিকার কোন বা নামাজ, কোন তরিকার কোন বানামাজ, কোন তরিকার কোন বা নামাজ, কোন তরিকার বর্জক হয় কি। চার তরিকার চারটি কাবা, কোন কোন খানদানের, আরে কোন কোন খানদানের, আরে কোন তরিকার কোন কলেমা, কোন তরিকার কোন কলেমা, কোন কোন খানদানের। চার তরিকার চারটি কাবা, আরে ও রে চার তরিকার চারটি কাবা। সেফাত বর্জক সহি হলে এ যে বাতে বর্জক দাঁড়াবে। সেফাত বর্জক সহি হলে
তখন তুমি কোথায় ও রবে তখন তুমি কোথায় রবে তখন তুমি কোথায় রবে আমি দাঁড়াই কোন জায়গায় তার তরিকার তার ঠিকানা কোন কোন খানদানের ওরে কোন কোন খানদানের ওরে কোন তরিকার কোন কলমা কোন তরিকার কোন কলমা কোন কোন খানদানের তার তরিকার তার ঠিকানা আরে ওরে তার তরিকার তার ঠিকানা আত্মতত্ত্ব হয় না আমার তরিকার ভাই না জানি তরিকার কারবার আত্মতত্ত্ব ওই নয়া আত্মতত্ত্ব হয় না আমার না জানি তরিকার কারবার ভেবে বুঝে কয়া যাহার বুঝে কয়া যাহা গুরু ভেবে কয়া যাহার গুরু ভেবে কয়া যাহার আমার হবে কি উপায় তার তরিকার তার ঠিকানা কোন কোন খানদানের ওরে কোন কোন নারী হবে কিভাবে এটাও বলছে পুরুষ হবে কিভাবে এটাও বলছে কিন্তু অনেকের ঘরে হিজড়া সন্তান হয় না কি? হয় নাকি ও তো দুগ্ধ খায় মাখন খায় ফল ফ্রুট খায় ওর ভিতরও রক্ত জন্মায় কিন্তু ওর তো সন্তান জন্মাবার ক্ষমতা দেয় নাই আল্লাহ কি তাহলে পুরুষ কিভাবে হয় মেয়ে কিভাবে এটা আমরা বুঝলাম হিজড়া সন্তান কেন হয় এটা একটু বলবো না আজকে বাবাই লাগর পাইছে বাড়িতে আর যাইবো আর কইবো যে আজকে বাবাই নাগাল পাইছিল হ্যাঁ এই গানটি যিনি লিখেছেন তিনি মাইজভান্ডার শরীফের একজন খলিফা মানিকগঞ্জের শেষ অংশে গিয়ে তার বাড়ি তালকনগর বলে আমি ওই দরবারে গান করেছি অসংখ্যবার অনেক শিল্পীর সাথে তো এই তালকনগরের আজাহার সাইজি বা আজাহার মাইজভান্ডারি তার লেখাই গান তিনি একজন তরিকতের মহাজ্ঞানী আর আমার হেলাল সরকারও একজন তরিকতের জ্ঞানী তো এক জ্ঞানীর কথা আর এক জ্ঞানীর কাছে আমি তুইলা ধরলাম এখন জ্ঞানীরা বাউ করুক আমার কি যার তরিকার তার ঠিকানা কোন কোন খানদানের ওরে কোন কোন খানদানের ওরে কোন তরিকার কোন কলমা কোন তরিকার কোন কলমা কোন কোন খানদানের আরে ওরে তার তরিকার তার ঠিকানা কোন কোন খানদানের কোন কোন খানদানের কোন তরিকার কেমন নামাজ দরদি কোন তরিকার কোন কলেমা কোন কোন খানদানের চার তরিকার চারটি কাবা প্রীতি তারা তারা জানে গো যার সাথে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার সঙ্গে যার ভাবে প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার সঙ্গে যার ভাবে প্রীতি ওরে না বুঝিয়া করলে প্রীতি গো ওরে না বুঝিয়া করলে প্রীত গো ওরে না বুঝিয়া করলে প্রীতি তকালেতে দুর্গতি যার সাথে যার ভাবের প্রীতি প্রীতি তারা তারা জানে লো যার সঙ্গে যার ভাবে প্রীতি প্রীতি তারাই তারাই জানে লো যার সঙ্গে যার ভাবে প্রীতি এখানে জল ভরতে গেলাম রে
আমি নদীর কিনারে। ইখনে জল ভরতে আইলাম রে ওলো সই নদীর কিনারে। এখানে জল ভরতে গেলাম রে আমি নদীর কিনারে। আবার গামছা নিল চিকন কালা কলসি নিল স্রোতে গো যার সাথে যার ভাবের প্রীতি। প্রীতি তারাই তারাই জানলো যার সনে যার ভাবের প্রীতি। প্রীতি তারাই তারাই জানলো যার সনে যার ভাবের প্রীতি। আমার প্রশ্নের জবাব দিয়া প্রশ্ন করে গেল, ভুলি নাই কথা মনে পড়িল। যেই ভাবেতে জিজ্ঞাসা করে তারা আয় আসরে, ধন্য বাপের পুণ্য বেটা ধন্যবাদ দেই তারে বাবা। যেই ভাবেতে জিজ্ঞাসা করে তারা আয় আসরে, ধন্য বাপের পুণ্য বেটা ধন্যবাদ দেই তারে বাবা। এই সেজদার কথা যদি বলি, পবিত্র কোরআন অনুসারে সূরা ইউসুফের 100 আয়াত বললেন আমার আল্লাহ পরয়ারে। ইউসুফ নবী, তার বাবা ছিল ইয়াকুব নবী। আপনাদের জানাই ইয়াকুব নবী ইউসুফকে হারাইয়া 80 বছর কান্না করলো, কোরআনেতে পাই। কান্না করতে 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 তার চোখে গেল সাদা পর্দা পরে। 80 বছর কান্না করলো দুনিয়ার ভিতরে। আর আমরা বাবা মা মারা গেলে বাৎসরিক যখন বাবা মার ওফাত দিবস আছে, মৃত্যুবার্ষিকী আছে, একটু আগরবাতি মোমবাতি জ্বালাইয়া দোয়ার আয়োজন করতে যাই ভুলে। আর ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী কানলো 80টা বছর সন্তানের বিরহে যারে যারে। ফেরেশতারা বলতেছে ইয়াকুব নবী এত কান্না করলো, সে কিছুই কি পাবে না? আমার আল্লাহ বলে, ও ফেরেশতা তোমরা শুনো ঘটনা। ইউসুফের জন্য যে আহাজারি করেছে, যে মাতাম করেছে, যে কান্না করেছে ইয়াকুব নবী, তোমরা শোনো মন দিয়া। ইয়াকুব নবীর আমল নামায় 100টা শহীদের মর্যাদা তোমরা দাও না লেখিয়া। সেই সূরা ইউসুফের মধ্যে 100 নং আয়াতে ইউসুফ নবীর বাবা মা এবং 10 ভাই দেখেছিল চন্দ্র সূর্য 10টা নক্ষত্র। ইউসুফকে সেজদা করে চন্দ্র সূর্য, ইউসুফের বাবা মা 10টা নক্ষত্র, তার 10 ভাই ইউসুফকে সেজদা করে। এখানে মানুষ হইয়া মানুষকে সেজদার করার বিধান রয়। যদি আরো একটু ভেঙ্গে বলি, আল্লাহ আদমকে সৃষ্টি করলো আরশে মোয়ালায়। প্রথম হুকুম দিলেন, হে মালাইকাতিগণ। আমার কথায় কি আপনারা বিরক্ত হইতেছেন? হে মালাইকাতিগণ, তোমরা আদমকে সেজদা করো। ওই আদমের ভিতরে আল্লাহ রুহু ফুৎকার করেছিল, নাফাখতু ফীহি মির রূহি। হে রুহু, আমার হুকুম, আদমের ভিতরে প্রবেশ করো। মুহাম্মদী নূরের জালুয়া যখন আদমের ভিতরে গেল, পাক পাঞ্জাতন যখন আদমের ভিতরে প্রতিষ্ঠা হইল, ওই সময় আল্লাহ ফেরেশতাদেরকে আদমকে সেজদা করার জন্য বলিল। আদমের মাধ্যমে সেজদা পাবে পাক পাঞ্জাতন। তাই আল্লাহ করেছিল প্রথম হুকুম সেজদা করার কারণ। কিন্তু এখন আমরা যাদেরকে বিশ্বাস করি রে ছোট, আমরা যাদেরকে বিশ্বাস করি, অনেক জায়গায় আমাদের দেশে মানুষ
একটা কথায় বিশ্বাস করে ফেলছে যে আল্লাহ ব্যতীত এই মাথাটা কারো কাছে নিচা করা যাবে না। আল্লাহ ব্যতীত এই মাথাটা কারো কাছে নিচা করা। যেই দিন থেকে এই সমাজের মানুষ এই কথাটা বিশ্বাস করলো, ওই দিন থেকে সন্তানরা বাপ মায়েরও সালাম করা বাধ্য দিছে। ঠিক কিনা রে বাবা? আগের দিনে পরীক্ষা টরীক্ষা হইলে বাপ মার পায়ে সালাম কইরা, ময় মুরব্বীর পায়ে সালাম কইরা পরীক্ষার হলে যাইত। মাদ্রাসায় পরীক্ষা হইলে, ভালো একটা কাজে গেলে, শুভ কাজে গেলে বাবা মার পায়ে তাজিমি সেজদা দিয়া সন্তানরা যাইতো। যেই দিন থেকে আমাদের মাঝে এই কথাটা প্রচার হইছে যে আল্লাহ ছাড়া সেজদা, আল্লাহ ছাড়া মাথা নিচা করা এটা শিরক, সেই দিন থেকে আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের দরদিরা বাপ মায়েরে সালাম ভক্তি করা ভুলে গেছে। আরে ভাই, লালন সাইজি বলেছে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলেই সোনার মানুষ হবি। দিদালে মিনালে সোনার মানুষ উজলে, মানুষ গুরুর কৃপা হলে যাতে তরবি। মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলোক লতা, জেনে শুনে মোরাও মাথা যাতে তরবি। এই মানুষেই সেই মানুষ আছে। এই মানুষের কাছে যদি না যাওয়া হয়, ওই মানুষকে কখনো পাওয়া যাবে না। এই কথাগুলো অবশ্য গুরুর কথা, উনি আমারে বলাইতেছে বিদায় আমি বলতেছি। আমার দয়াল একটা গান লিখেছে, অসৎ সঙ্গ ত্যাগ করিয়া সৎ মানুষের সঙ্গ নিবি, মানুষ যদি হবি। মুরব্বীরা বলে ভালো মানুষের সঙ্গ করলে ভালো হয়, চোরের সঙ্গ করলে চুরি হয়। এই গানটার মধ্যে আছে, পেয়েছো মানুষের আকার, করিলা পশুর ব্যবহার, নাই মানুষের আচার বিচার, কতকাল চলিবি। আহা, মিছা ভবে আমার আমার আর কত করিবি, তোর গনার দিন ফুরাইয়া গেল, ডুবে এলো আয়ু রবি। এই গানটার শেষের অংশে বলেছে, নাই ভেদাভেদ ছোট বড়, সকল শাস্ত্রেই মানুষ বড়, মানুষ হইয়া মানুষ ধরো, তবেই তারে পাবি। তাই পরশ কয় করতে হয় তোর মানুষের পাইরবি, যেমন ফেরেশতারা সেজদা করে সামনে রাইখা আদম ছবি। এখান থেকে বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেছেন, আরতির থালা তসবির মালা না আসিবে কাজে, মানুষ করবে মানুষের সেবা আর সকল কর্মই বাজবে। মাদার তেরেসা বলেছেন, দৃশ্যমান মানুষকেই যদি তুমি ভালো না বাসতে পারো, তাহলে অদৃশ্য ঈশ্বরকে কিভাবে ভালোবাসবা, যারে কোনোদিন তুমি দেখোই নাই। তাহলে দৃশ্যমান মানুষকে ভালোবাসলে তাকে ভালোবাসা হয়ে যাবে। আরো একটি কথা, এই যে নজরানা তোহফা, এটা আমি সংক্ষিপ্ত আকারে জবাব দিব। পবিত্র কোরআন শরীফে সূরা সূরার 24 নম্বর আয়াতের মধ্যে বললেন, আমার আল্লাহ মালিক সাই, হে মুহাম্মদ তুমি তোমার পর্দা নেওয়ার পরে আমার কাছে কি চাও বলে রাখো তাই। আমার নবী বললেন, আমি চাই আমার আলে রাসূলের মহব্বত, আমার আওলাদে রাসূলের মহব্বত, আমার উম্মতে মুহাম্মদীর কাছে আর কিছু চাই না। আল্লাহ বললেন, কেমন মহব্বত করব তুমি বলো এখন। নবী বললেন, আমার আলে মুহাম্মদকে এমন ভাবে ভালোবাসবে, টাকা পয়সা ধন দৌলত স্ত্রী পুত্র সন্তান সন্ততি নিজের জীবনের চাইতে বেশি মহব্বত আমার আলে রাসূলকে যেন আমার উম্মত গণ করে। এখানে তোহফা নজরানা সবকিছুই আছে, রাখ, কিন্তু গুরুর টেহা লাগবো। আচ্ছা, মোহ মায়া, এই দুনিয়া আল্লাহ বলছে কোরআনের মধ্যে, আমি তো শিশুর মতো, আমি যে আন্দা পারি ওহেন্দেই কমু। আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে দুনিয়াও চাইলা আখেরাতও চাইলা, যে দুনিয়াও চায় আখেরাতও চায়, সে চতুষ্পদু
জন্তুর চাইতো নিকৃষ্ট। দুনিয়াও যে চাই, আখেরাতও যে চাই। আমি তো আমার দয়ালের মাধ্যমে আখেরাত চাই, কিন্তু আমার দয়ালই তো নিজে দুনিয়াদারির মায়ার মধ্যে মত্ত। ওর চাইলে কয় আমার বাড়িতে বড় গরু নিয়ে আহিস, হ্যাঁ খাসি নিয়ে আহিস, তবে খাসিটা একটু গরিব তো তুই একটু দেখা নিস, মোটামুটি সিংটা যেন 4 থেকে 6 আঙ্গুল হয়। মানে বড়র কথা তো কইতে পারে না। 30,000 টাকা। এই যে দয়ালরা মুখে কয় আর এক কাজ, কাজে করে আর এক কাজ। এটার দয়াল কমো না মশার কয়াল কমে দিই তো বুঝতেছি না। এই আমাদেরকে মোহমুক্ত হওয়ার জন্য যার কাছ থেকে আমরা এই পৃথিবীর মায়াটা কাটাইয়া উঠবো, সেই যদি মায়ার মধ্যে মত্ত থাকে, তাহলে এই গুরু না ধরার চাইতে এই কচু গাছের লগে ভাসি দেয়া ভাল, মরা ভাল। সে কইব তোমার এই রিপু থেকে তুমি নিজেকে রক্ষা করো, 10টা ইন্দ্রিয় থেকে তুমি নিজেকে রক্ষা করো, লোভ থেকে, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এর মধ্যে লোভ, এখান থেকে তুমি উত্তীর্ণ হও। কারণ যার কাছে আমি লোভ উত্তীর্ণ হওয়ার যাবো, সেই আমার লোভের ব্যবসা শিখাইতেছে। আমি তো কইতে পারুম না, ওই আমাগো এলাকার একজন কই এসব বন্ডামি বাদ দিয়া সোজা সরল রাস্তা আসেন। আমি কিভাবে পরিশুদ্ধ হব? বাংলাদেশে শাহজালাল বাবা আসছে না, 1 ফোঁটা জায়গা নিয়ে আসছে, তারা জায়গা দিছে কে? তার ভক্ত আশেকরা দিছে না। সে চাইছে কোনো দিন? তা আপনার চাউন লাগবো কে? শাহ আলী বাবা বাংলার মস্ত বড় একজন আউলিয়া, কত বড় একটা জায়গা নিয়ে এখনো তিনি আছে, সে কি 1 ফোঁটা জায়গা নিয়ে আসছে? এই যে হাইকোর্ট শরফুদ্দিন চিশতি, গোলাপ শাহ বাবা, এরা কি 1 ফোঁটা জায়গা নিয়ে আসছে? আরে আপনি আমার হয়ে গেলে আমি তো আপনার সব দিয়া দিব। জানকে এই সাওয়ার স্বভাব গুরু, এর মধ্যে এখনো লোভ আছে, এ প্রকৃত গুরু হইতে পারে নাই। আর কমো না, রাগ হয়ে যাবো। থাক প্রীতি তারাই তারাই জানে লো, নাম শোনে যার ভাবির প্রীতি। প্রীতি তারাই তারাই জানে লো, নাম শোনে যার ভাবির প্রীতি। ওরে না বুঝিয়া করলে পীড়িত গো, ওরে না বুঝিয়া করলে পীড়িত গো, ওরে না বুঝিয়া করলে পীড়িত, কালেতে দুর্গতি, যার সাথে যার ভাবের পীড়িতি। পীড়িতি তারা তারা জানে গো, যার সাথে যার ভাবের পীড়িতি। পীড়িতি তারা তারা জানে গো, যার সাথে যার ভাবের পীড়িতি। পীড়িতি তারা তারা জানে গো, যার সাথে যার ভাবের পীড়িতি। একটু সামনের দিকে এগিয়ে গিয়ে বসবেন, আর আমি বাবাজিকে বলবো আপনি একটু তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ শুনছে, রাত্রি যত গভীর, আলাপের ধারাবাহিকতাও গভীর থেকে গভীরের দিকে চলে যাচ্ছে। এবার 4 তরিকার 4 কাবা, 4 তরিকার 4 খানওয়াদা, 4 তরিকার 4 পীর, 4 তরিকার নামাজ, 4 তরিকার রোজা, 4 তরিকার হজ। যাকাতের কথা কিন্তু বাবা বলে নাই। এই 4 তরিকার 4টা কাবা কি? 4 তরিকার 4 প্রকারের নামাজ কি?
চার তরিকার চার প্রকারের হস কি, চার তরিকার চার প্রকারের পীর কে। আরো কিছু কথা আসছে এখানে। কয় পীর মুর্শিদ তাদের তো লোভ লালসা থাকার কথা না। না। তারা বড় গরুর কথা কেন কয়, বড় খাসির কথা কেন কয়, টাকা পয়সার কথা কেন কয়? আমার হুজুরে পাক সকলেই বলি সাল্লাল্লাহু সালাতু ওয়াস সালাম। ওনার সাহাবী ছিল কয়জন? দলিল প্রমাণ করে 14,000-এরও বেশি ছিল ওনার সাহাবী। যারা ওনাকে দেখেছে, যারা ওনাকে দেখে ওনার প্রতি ঈমান এনেছে এবং ঈমান সহ যারা কবরে গমন করেছে, তারা হলো ওনার সাহাবী। এমনি ভাবে হিসাব করলে দেখা যায় 14,000-এরও কিছু বেশি সাহাবী। কিন্তু মূল সাহাবী ওনার পাশাপাশি কাছাকাছি সার্বক্ষণিক ভাবে যারা থাকতেন, তারা হইলেন কয়জন? তারা হইলেন 4 জন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাওলা আলী কারামাল্লাহ ওয়াজহু মুশকিল কুশা। 4 জন ওতপ্রোতভাবে পাশাপাশি কাছাকাছি থাকতেন। একদিন উনি হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর গো, ও বাবা ওমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালাতু ওয়াস সালাম, আমার ধন সম্পদ, আমার টাকা পয়সা, আমার বাড়ি গাড়ি, আমার বাবা মা সন্তান সন্ততি, যাহা কিছু আছে দয়াল, সমস্ত কিছুই আমি আপনার চরণে উৎসর্গিত করলাম। আমার হুজুর বললেন, ওমর গো, ও বাবা, তুমি এখনো পূর্ণ ইমানদার হইতে পারো নাই। জোরহাত করে ওমর দাঁড়িয়ে আছে, তাহলে কি করলে আমি পূর্ণ ইমানদার হইতে পারবো? আমার হুজুর বললেন, ওমর গো, তোমার এই জীবনটাকে বলা মাত্র যখন তুমি তোমার রসুলের চরণে কোরবান করে দিবে, উৎসর্গিত করে দিবে, তখন তুমি পূর্ণ ইমানদার হইতে পারবে। আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরা আল আহজাব আয়াত নম্বর 6। এখানে আমার আল্লাহ কি বলেছেন? নবী হইল তার উম্মতের কাছে এমনই মূল্যবান বিষয়, বলা মাত্র তার নবীর জন্য ওই উম্মতের, ওই ভক্তের জানটাকে কোরবান করে দেওয়া উচিত। ছোট বাজাও। তুমি একটা গরু নিয়ে যাইবে, এইটাই তোমার, তুমি ত্যাগ করতে পারো না। একটা গরুর মোহাব্বত তুমি ত্যাগ করতে পারো না। একটা খাসির মোহাব্বত তুমি ত্যাগ করতে পারো না। তোমার টাকার মোহাব্বত তুমি ত্যাগ করতে পারো না। তুমি তোমার বাড়ির মোহাব্বত ত্যাগ করতে পারো না। এই যে যাদের কথা বললে, সুদূর ইয়ামেন থেকে আসছেন, বাগদাদ থেকে আসছেন, এরা 10টা পয়সা সাথে করে নিয়ে
আসে নাই। মিরপুর বাবা শাহওয়ালি, বাবা শাহওয়ালির যে এরিয়াটা, ওর 1% জায়গার দাম কত বাবা? কত? কয় কোটি হইব? 1 কোটির উপরে 1% জায়গার দাম। এই জায়গাগুলো দিছে কে? ভক্তরা দিছে। তাহলে 1 কোটি জায়গা, 1 কোটি টাকা যদি 1% জায়গার দাম হয়, এরা এই ভক্তেরাই তাহাকে। এবার আসি, কথাগুলো একটু লক্ষ্য করে শুনবেন। ওনার তো একটু ফালাফালি লাফালাফি বেশি, আমার তো এত লাফালাফি করলে বাবা চলবো না। হ্যাঁ, আমার ভূমিকাটা আজকে তো লাফালাফি ফালাফালির না। আমার হযরত শাহ আলী বাবা, ওনার জন্ম কোথায়? ওনার জন্ম হইল বাগদাদ, বাগদাদ ইয়ামেন। উনি একজন বাদশার সন্তান। ওনার বাবার নাম হযরত ফখরুদ্দিন বাদশাহ। উনি বাদশাহী তখ্ত যখন ত্যাগ করে চলে আসলেন কোথায়? ভারতবর্ষে। ভারতবর্ষ থেকে উনি চলে আসলেন আমাদের ফরিদপুর, যে জায়গাটার নাম হইল গেদ্দা, যে জায়গাটার নাম হইল গেদ্দা। ওই সময় দিল্লির রাজত্ব ছিল আমাদের এই বাংলার জমিনে, বাংলার মাটিতে। দিল্লির যে বাদশা 12,500 বিঘা সম্পদ, 12,500 বিঘা সম্পদ আমার শাহ আলী বাবার নামে উইল করে দেয়, ওয়াকফ করে দেয়। তারপরেও আমার শাহ আলী বাবা সেখানে থাকে না। ভাত খাও, তুমি তার ঠাকুর চিনো না। হ্যাঁ, ভাত খাও কিন্তু ঠাকুর চিনো না। 12,500 বিঘা সম্পত্তির দাম কত? ওখান থেকে উনি চলে আসলেন আমাদের এই মিরপুরে। আচ্ছা, একটা মানুষের, সাধারণ একটা মানুষের যত কোটি টাকাই হোক, সে কি একটা বিমান বানাইতে পারবো? পারবো না। একটা ফেরি পারবো না। পারবো? রেলগাড়ি? কথা কথা না কে? এগুলো সব কে পারবে? যিনি এই দেশের সরকার। ওই সরকার কি করছে? ওই সরকার বিমানবন্দরের নাম দিছে হইল হযরত শাহ আলী বাবা, হযরত শাহজালাল বিমান বন্দর। শাহজালাল বিমানবন্দর। বিমানবন্দরে যে মানুষ কি করে? এই পার থেকে উঠে ওই পার যাইয়ে নামে, আবার ওই পার থেকে উঠে এই পার আইসে নামে। শুধু তাই? এখানেই শেষ? জান আপনি, মাওয়াঘাটে এখন ব্রিজ হইছে। ব্রিজ হওয়ার আগে গেছি পাটুরিয়া ঘাট, আরিসা ঘাট গেছি। ওইখানে সরকার কোটি কোটি টাকা খরচ কইরা ফেরি বানাইয়ে নাম দিয়ে থুইছে বাবা শাহ জালাল, বাবা শাহ মখদুম, বাবা শাহ আলী, বাবা শাহ পরাণ, বাবা শাহ রুস্তম, খান জাহান আলী। এগুলো কার নামে দিছে? এগুলো দিছে অলি আল্লাহর নামে। স্বয়ং সরকার, এই বাংলাদেশের সরকার অলি আল্লাহর নামে ফেরি দিছে। কেন? ওইটা পারাপার করে। অলি আল্লাহ ব্যতীত, পীর মুর্শিদ ব্যতীত পারাপারের কোনো ব্যবস্থা বাবা নাই। তাই সরকার যদি এত ত্যাগ করতে পারে, তুমি কয় টাকার ভক্ত হইছাও যে তুমি একটা খাসি ত্যাগ করতে পারো না? যে একটা খাসি ত্যাগ করতে পারে না, সে আবার জীবন কুরবান করবে কি কইবে? কিরে বাবা, সে কি জীবন কোরবান করতে পারে? হ্যাঁ, এই জীবনটার কত মূল্য, সে কখনোই কোরবান করতে পারে না। আর যে জীবন কোরবান করতে পারে না, যার কিঞ্চিত মায়া মহব্বত আছে, সে কখনোই ভক্ত হইতে পারে না।
গেলে কথা এবার কাবা, কাবার একটা গান আগে শোনাই বাবা, তারপরে আস্তে আস্তে কোন তরিকায়, কোন খানো আদায়, কোন নামাজ, কোন রোজা, কোথায় হজ, কোথায় যাকাত, আমি ধীরে 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 বলার চেষ্টা করব। এই গানগুলো আমার জীবনে গাওয়া হয় নাই বাবা। এই গানগুলো কে বাবা জবাব করুম না, গান গামু। ইব্রাহিম খলিলুল্লাহ আপন হাতে বানায় যারে, শোনো ভাই কাবাতুল্লাহ হজ করিতে যাই সকলে, চলো ভাই ইব্রাহিম খলিলুল্লাহ আপন হাতে বানায় যাবে, ইব্রাহিম খলিলুল্লাহ আপন হাতে বানায় যারে, চলো ভাই কাবাতুল্লাহ হজ করিতে যাই সকলে, চলো ভাই, চলো ভাই কাবাতুল্লাহ হজ করিতে যাই সকলে, চলো ভাই। সে তো হয় কাবায় খলিল, দেখো নাই কাবায় জলি, নূরের তৈয়ারি কাবায় হৌরে দেখে, আরে বাবা সে তো হয় কাবায় খলিল, দেখো নাই কাবায় জলি, নূরের তৈয়ারি কাবায় হৌরে দেখে, বাবা সেই কাবাতে হজ করিলে হাসি বনের খোদা মিলে, সেই কাবাতে হজ করিলে হাসি বনের খোদা মিলে, চলো ভাই কাবাতুল্লাহ হজ করিতে যাই সকলে, চলো ভাই। হজ করিতে যার বাসনা, কাবা ঘর চিনে লও না, আকবরী হজ হবে সেথায় কেন জানো না, হজ করিতে যার বাসনা, কাবা ঘর চিনে লও না, আকবরী হজ হয় সে ঘরে কেন জানো না,
গন্ডগোলে তুমি না চিনিয়া অচিন পথে চলেছ মন গন্ডগোলে চলো ভাই কাবাতুল্লাহ হজ করিতে যাই সকলে চলো ভাই যদি তুমি হজ করো ভালো এক মুআল্লিম ধরো কাবা ঘরে নিয়ে যাবে বরাবর যদি ভাই হজ করো ভালো এক মুআল্লিম ধরো কাবা ঘরে নিয়ে যাবে বরাবর আরে তোমার হজের করি কেড়ে নিবে মুম্বাইতে বুদ্ধ পেপেলে তোমার হজের করি কেড়ে নিবে মুম্বাইতে বুদ্ধ পেপেলে চলো ভাই কাবাতুল্লাহ হজ করিতে এই সকলে চলো ভাই হযরত গৌহার তাই বলে রে মোনা হাজি হয়ে হসছেন না পর্বতের উপর দিকে কেন তাকাও পর্বতের উপর দিকে কেন তাকাও না পর্বতের উপর দিকে কেন তাকাও না হযরত গৌহার তাই বলে রে মোনা হাজি হয়ে হচ্ছিল না পর্বতের উপর দিকে কেন তাকাও পর্বতের উপর দিকে পর্বতের উপর দিকে কেন তাকাও না আরে তোমার সাধনা হবে না মন দেশের কথা না ভুলিলে দেশের কথা না ভুলিলে চলো ভাই কাবাতুল্লাহ হজ করিতে যাই সকলে চলো তারে কি আর পাশরিতে পারে হায় হায় তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে হায় হায় তারে কি আর পাশরিতে পারে হায় তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে হায় হায় তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে ভোলা মন বলো রে ওরে যার মুখ দেখিলে রোগ থাকে না রে ওরে বাবা শোক থাকে না গা ও যার কথা শুনলে দুনিয়ার সকল কিছুই ভুল হইয়া যায় ও যার মুখ দেখিলে রোগ থাকে না শোক থাকে না গায় যার কথা শুনলে দুনিয়ার সকল কিছুই ভুল হইয়া যায় এমন একজন খাজা বাবা
এমন একজন বড় পীরকে, এমন একজন হুসাইনে বাবা, এমন একজন মা জননী, এমন একজন মাতালে বাবা, এমন একজন পরচন্দ্র, এমন একজন আজিজি বাবা, এমন একজন সালাম বাবা। আরে বলো প্রাণ সপিয়া দাও তার চরণেরই পরে, মনোপ্রাণ ছপিয়া দাও তার চরণেরই পরে, নয়নে লাগে যাবে তারে কি আর পাশরিতে পারে, হায় হায় তারে কি আর পাশরিতে পারে, হায় হায় তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যাবে তারে কি আর তারে কি আর পাশরিতে পারে, ভালো তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যাবে তারে কি আর পাশরিতে পারে। ভোলা মো আমি কথা ভুলি নাই, ধীরে ধীরে ভাবের কথার জবাব দিতে চাই। তরিকায় কোন কলেমা, কোন তরিকায় কোন কলেমা, জবাব দিবে থাকলে জানা কোন তরিকায় কোন কলেমা। আরে ভাবের কথা জোড়া গাথা, আমি জবাব দিব তারে। অনেক ভাবে জিজ্ঞাসা করছি, অনেক বয়াতিরে, আজকে একটু অন্যরকম আলোচনা চাই। আমার যতটুকু জানাই আছে বাবা, কৃপণতা করব না রে তাই। সৃষ্টিয়া কিন্তু তরিক না, এইটা খানো আদা গেছে হইয়া। এই খানো আদা যিনি প্রচার করেছেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আরে কলেমাটা তৈয়ব হইল, কলেমাটা তৈয়ব হইল, কলেমাটা তৈয়ব হায় হায় হইল, কলেমাটা তৈয়ব হইল, সত্য কথা বলতে হইল, কলেমাটা তৈয়ব হইল। আমার সত্য কথা বলতে হইল, কলেমাটা তৈয়ব হইল। মক্কা শরীফের পূর্ব দরজা এইখানে আদায় রয়, যারে মুসলমানে ওরে বাজান বাইতুল হেরেম কয়। রাহা তাহার শরীয়ত, রাহা তাহার শরীয়ত, রাহা তাহার শরীয়ত, হায় হায় রাহা তাহার শরীয়ত, জবাব দিলাম সত্য পথ রাহা তাহার শরীয়ত। জবাব দিলাম সত্যতা, রাহা তাহার শরীয়ত। মুজাদ্দিদিয়া খানো আদা সবারে জানাই, এইটাও কিন্তু তরিক নয় ওরে গুণের ভাই। কলেমা শাহাদত আমি আপনারে দেই কইয়া, মক্কার উত্তর ধার এইটা তরিকত যায় হইয়া। কাদেরিয়াও খানোয়াদা তরিক কিন্তু নয়, কলেমা তৌহিদ এইটা দক্ষিণ দরজা হাকিকতে রয়। এবার নকশাবন্দিয়া, এবার নকশাবন্দিয়া, এবার হায় নকশাবন্দিয়া, হায় এবার নকশাবন্দিয়া, শুনো কথা মন দিয়া, এবার নকশাবন্দিয়া। তুমি শুনো কথা মন দিয়া, এবার নকশাবন্দিয়া। এটাও কিন্তু খানোয়াদা, কলেমাটা দাম দিতে গেছে হইয়া। কাবা শরীফের পশ্চিম দরজা যাকে মারফত গেছে কইয়া। আমার আরো কথা বলতে হয়, আরো কথা বলতে হয়, দিব ভাবের পরিচয়, আরো কথা বলতে হয়। আমি দিব ভাবের পরিচয়, আরো কথা বলতে হয়। বাবা কথা তো বলবার চাই না, খামাক খাইছে গো, কথা বলবার চাই না, তারপরও আসলে আমি কি করুম? শরীয়তে রুহি নামাজ আসর গেছে হইয়া, জাত তাহার আতস
বেলগায়ে একিন ধর্মিয়া তরিকতে কালবি নামাজ নামাজ জহুর হয় এলমাল একিন তাহার বলিলাম নিশ্চয় হকিকতে জলি নামাজ এইটা ফরজ গেছে হইয়া জানি না এইভাবে কে জবাবে দিবে দিয়া যাক তাহার খাক হইল যাক তাহার খাক হইল মাটি যারে বলে গেল যাক তাহার খাক হইল মারুফতে সিররি নামাজ মাগরিব গেছে হইয়া যাক তাহার বাদ হইছে যারে বাতাস গেছে কইয়া এবার এলো অহেদানিয়াত এবার এলো অহেদানিয়াত শুনো কথার মূল হাকিকত এবার এলো অহেদানিয়াত নামাজ তাহারে এসা হইল জাত ছাপা গেছে হইয়া ওয়াল একিনের ঘরে দেখো তুমি ছায়া মুর্শিদ আছে নামাজ হইয়া মুর্শিদ আছে নামাজ হইয়া অর্জনে খেদমত করিয়া মুর্শিদ আছে নামাজ হইয়া এইবার রোজার কথা কমনা থাকবো হ্যাঁ শুনতেছেন না বিরক্ত হইতেছেন এইবার রোজার কথা শুনেন বন্ধুগণ শরীয়তে 30 রোজা সুবহ সাদেকে সেহরি খায় মন ইফতার করে সন্ধ্যা বেলা আমি সবার জানাই তরিকতে রোজা হইল হুজুরিতে হাজির থাকা চাই হাকিকতে রোজা এইবার বড়ুয়া গেছে হইয়া মুর্শিদের আদেশ নির্দেশ পালন যাও করিয়া মারুফতে রোজা ধরো শৌকে সোবাহান হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা সমস্ত কিছু পবিত্র করো আর করো জবান অহদানিয়াতে রোজা আমি তোমারে জানাই মৌলার সাথে যেজন লীন হয়ে আছে ভাই এই তো রোজার হাকিকত এই তো রোজার হাকিকত এবার শুনো হজের বরকত এই তো রোজার হাকিকত বৎসরে একবার যাইয়া কাবা ঘরে হজ করিতে হয় 365 দিন বাবা মানুষ অপেক্ষাতে রয় একবার আসে হজ করিয়া একবার আসে হজ করিয়া একবার আসে হজ একবার আসে হজ করিয়া পুরা 1 বছর ঘুরিয়া একবার আসে হজ করিয়া হজ করিয়া এই তো হইল শরীয়তের হজ তোমারে জানাই তরিকতের হজ হইছে জবরুত মঞ্জিলে ইহাকে সত্য রাখো ভাই মারুফতের হজ তোমার রুহের দিদার হয় হাকিকতের হজ তোমার মালকুতের দেশে সত্য দর্শন করতে হয় অহেদানিয়াতের হজ হুব্বে দুনিয়া ত্যাগ করো রে ভাই এইবার মুর্শিদের জাতের সাথে যদি মিশ্রিত হও চাই হজ যাবে আদায় হইয়া যাবে আদায় হইয়া যাবে আদায় হইয়া যাবে আদায় হইয়া দলিল মতে দিলাম কইয়া হজ যাবে আদায় হইয়া আদায় হইয়া এই তো তাহার কথা ছিল শেষ করিলাম ভাই আরো একটা কথা আছে আমি চিন্তা কইরা পাই ছেলে হইল মেয়ে হইল
হিজরা কেন হয়? সত্য করে হেলাল সরকার বলবে তার বিষয়। একটা ছেলে একটা মেয়ে, এদের যৌন ক্ষমতা যায় রয়া। হিজরায় কিন্তু কোনো কিছুই জন্ম দিতে পারে না এই দুনিয়ায় আসিয়া। হিজরা হইল কেমন করে? হিজরা হইল কেমন করে? বলবে কথা সত্য করে। হিজরা হইল কেমন করে? কুরআন শরীফের সূরা আর রহমান, বাবা তুমি দেখো রে পড়িয়া, প্রথম রুকুতে আমার আল্লাহ তাআলা জবানে যায় কইয়া, মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারজাকুল্লাহ বিকিয়ান ইয়াকরুজুল মারজান ফাবে আইয়া আলা রব্বিকুমা তুকাজ্জিবান যায় কইয়া। দুইটা দরিয়া আমি সৃজন যাই করিয়া, মারাজালার বাহরাইন দুই দরিয়া রয়, মাঝখানেতে বাইনাহুমার পর্দা আছে তাই। একটাই মতি একটাই মুঙ্গা, মতি যেইটা পুরুষ গাছে হইয়া, আর একটাই মুঙ্গা বাজান ওইটাই হইছে মায়া। তুমি তোমের ঘরে লক্ষ্য করো, বর্জকটাকে পূর্ণ ধরো, তোমের ঘরে লক্ষ্য করো। একটাই মতি একটাই মুঙ্গা, মাঝখানে সুরক্ষিত পর্দায় আছে তাই। একবার বাতাস ডাইনে বহে, আবার বহে বায়। এটা কি আমার বানোয়াট কথা কই না কোরআনের কথা কই? কোরআনের কথা। তারপরেও কি ভালো লাগবো না? না লাগলে আর বাজান আমার কিছু করার নাই। একবার ডাইনে একবার বামে, নিজে লক্ষ্য করে দেখেন। এই বাতাসের মধ্যে আবার বাবা গরম ঠান্ডা আছে, গরম আছে ঠান্ডা আছে, ডাইনে বয় বামে বয়। আবার এমনও সময় আছে ডাইনেও থাকে না বামেও থাকে না, আছে না? আমরা গান করি বাবা, এখন আর অন্য কিছু করে খাইতে পারব না। যে যাই কোক মানতে হয়, শুনতে হয়। আমরা হইলাম গোলাম, আপনারা হইলেন মনিব। আপনারা যেভাবে বলবেন বাবা আমাদের সেইভাবেই করতে হবে, সেইভাবেই কর্ম করতে হবে। কিন্তু কিছু কিছু গুরু কথা, যেই বিষয়গুলো জেনেছি অর্জন করেছি, ওইগুলো থেকে প্রশ্ন আসলে বলতে ইচ্ছা করে। না বললেও আমার ক্ষতি হবে না, আমার কোনো সমস্যা নাই। শুধু গানের পৃষ্ঠে গান করে যাব, এটা তো অনেক আরামের বিষয়। সাধক গান লিখছে খালি গান, কিন্তু এই জবাবগুলো করতে গেলে, এই যুক্তিগুলো রাখতে গেলে, এইগুলো উদ্ঘাটন করতে গেলে বাবা একটু কষ্ট হয়, কষ্ট বেশি হয়। কষ্টও করে মরি, তারপরে হইল যদি আপনাদের ভালো না লাগে তাহলে দেখেন তাতে আবার কত কষ্ট। মাঝখানে যখন বয় তোমারে দেই কয়া, ওই সময় করলে গো মনে হিজরা যাবে হইয়া। লক্ষ্য রেখো ডানে বামে, লক্ষ্য রেখো ডানে বামে, আর মাহমুদ মুকামে লক্ষ্য রেখো ডাইনে বামে। এই তো তাহার কথা ছিল, জবাব দিলাম তারে। এই তো তাহার কথা ছিল, জবাব দিলাম তারে। নয়নে লাগে যারে
আমার